অটোক্যাড প্ল্যানের রুম ডেকোরেশনের নিজের ইচ্ছে, ঠিক আছে। কন্ট্রোল আচ্ছা, রুম শুরু করি এই কর্নার থেকে, রুম বসে আসি। তাহলে অফসেট ইন্টার 10 ফিট ইন্টার, তারপরে এদিক থেকে 10 ফিট, এদিক থেকে 10 ফিট দেওয়ার পরে এই 10 ফিটের রুমে তো বাউন্ডারি ওয়াল আছে নাকি, ওইটা 5 ইঞ্চি 5 ইন্টার অফসেট 5 ইঞ্চি বাইরের দিকে, ভিতর 10 ক্লিয়ার রাখা লাগবে, ঠিক আছে। এখন এটা 10 দিয়ে শুরু করলাম, পরে ডিজাইন করতে গিয়ে হয়তো 10 12 12 14 সর্বনিম্ন 10 রুম থাকার রুম গেল। আচ্ছা, ওগুলো পরে কাটি এখানে। তারপরে আর কি করা যায়, এইদিকে রুম দেওয়া যায় আরো, অফসেট ইন্টার 10 ফিট ইন্টার, এদিক থেকে 10 ফিটের একটা রুম মারলাম, অফসেট ইন্টার 5 ইঞ্চি ইন্টার, দেওয়াল 5 ইঞ্চি দিলাম, তাহলে এই একটা রুম হলো, এখানে একটা রুম হলো, ঠিক আছে। এখানে কতটুক জায়গা আছে, অটোক্যাড করতে গেলে নিজের ডিজাইন অনুযায়ী আমি এই অবস্থায় রাখতে পারি, তবে একটা সৌন্দর্য সাজানোর জন্য, যেমন এখানে আছে 11 ফিট, আমরা যদি এটা করি মানে মাস্টার বেড করি, তাহলে এর সাথে টয়লেট থাকবে, তাহলে এই রুমটা একটু বড় দরকার, তাহলে আমরা এইটাই এদিক চাপে দিই। মুভের শর্টকাট হলো এম ইন্টার একটা পয়েন্ট ধরিয়ে এইদিকে, হ্যাঁ কয় ইঞ্চি সারাবো সেই মানটা এখন দেওয়া লাগবে, 1 ফিট ইন্টার গেছে। মুভ হলো এম ইন্টার শর্টকাট, নতুবা এখানে মুভের চিহ্ন হলো এটা মুভ, ঠিক আছে। মুভ করার পরে এম ইন্টার অবজেক্ট সিলেক্ট ইন্টার ধরার পর ওই পয়েন্টটা ধরিয়ে যতদূর সরাবো আমি মান দিলে হলো, নতুবা আমি এই সিঁড়ির সাথে লাগিয়ে দেবো, এখানে নিয়ে এসে ক্লিক করলে ওটা বসে যাবে এই জায়গায়, ঠিক আছে। যদি মান দিয়ে সরা দরকার যে আমি 2 ফিট বা 1 ফিট সরাবো, 2 ইঞ্চি সরাবো, তাহলে সিলেক্ট করে এম ইন্টার এটা এখান থেকে যতদূর সরাবো সেই মানটা এখানে দিলে ওটা অটোমেটিকলি ওই জায়গায় সরিয়ে যাবে। যেমন এই 1 ফিট সরার পরে এই রুমটা এখন এই যে 10 ফিট হয়েছে, এই রুমটা 11 ফিট হয়েছে গেল, উপরেটা বাড়ি গেল হলো, এইদিকে হলো 11/10 করে হলো। এখন এটার দেই মাস্টার বেড দেই, যদি মাস্টার বেড দিলে এটা হয়, এটার সাথে এখানে একটা টয়লেট দিই। আচ্ছা, টয়লেটের সাইজ সর্বনিম্ন হলো 4 ফিট 6 ফিট থেকে শুরু, 4 ফিট 6 ফিট থেকে টয়লেট শুরু, সেটা এখন 5/7 হতে পারে, 4/7 হতে পারে, তবে একদিকে প্রস্থে 4 দৈর্ঘ্যে 7, এটা রাখা লাগে 4/7, যেটা শর্টকাটে বলি আমরা 4/7। কোনো একটা মান যখন লেখা হয়, এই যদি 8-9টা ধরি যে এখানে দুটো মান আছে কমা দিয়ে বাইরে আছে বন্ধু, এই দুটো মান বলে যে এরকম কন্ট্রোল ট্যাব, এটা যদি আসি, এই মাস্টার বেডটা এখানে বোঝাচ্ছে যে এইদিকে 10 ফিট, এখানে 11 ফিট, ঠিক আছে। কিন্তু এই বারান্দাটা কি বোঝাবে, এই 11 ফিট কোন দিকে, এই দিক বরাবর, হ্যাঁ মজিদুর হরিজেন্টাল বরাবর, আর বাকি যেটা আছে সেটা ভার্টিক্যাল বরাবর। যদি এই দিক দিয়ে ওটা ঘুরে দিতাম তখন প্রথমে 3 আসতো, পরে 11 ফিট যাইতো। এই জিনিসটা মাথা রাখিয়া মানে ডাইমেনশন গুলো দেওয়া যায়। তাহলে ওখানে দিলাম, দেওয়ার পরে চালু আছে। আচ্ছা, একটা হলো এখন কমন টয়লেট দিই, কমন টয়লেট সর্বনিম্ন 4 ফিট বাই 6 ফিট বা 7 ফিট, যদি খুব জায়গা সংকুলন কম হয় তাহলে 4/6 দেওয়া যায়, ঠিক আছে হ্যাঁ। আর যদি মনে করে যে না একটু ভালোভাবে রাখবো একটু, বুঝলি নাই, তাহলে 4/7 এইভাবে, মানে 4/7 28 নয় 28 স্কোয়ার ফিট হলো না। এই 28 এখন তুই যেদিক দিয়ে মিলিস, যদি এদিক দিয়ে 4 দিস, এদিক দিয়ে 4 দিয়ে এইদিকে 7 দিস, সমস্যা নাই, নতুবা এইদিকে 7 দিলি এইদিকে 4 দিলি, জায়গার উপর ক্ষেত্র বলি যে ক্ষেত্রফলটা যেন ঠিক থাকে, হ্যাঁ 28 27 বা 26 এরকম কাছাকাছি যেন থাকে এরকম। তাহলে অফসেট ইন্টার আমরা এইদিকে দেই হলো তাহলে 4 ফিট, যেটি এদিকে যদি অন্য রুম টুম বসাই তাহলে 4 ফিট ইন্টার 5 ইঞ্চি দেয়াল গেল। এদিক থেকে কাটি নেই, গ্রাউন্ড ফ্লোর যদি আমরা ডিজাইন করি আসলে আচ্ছা এখন এই টয়লেটটা বাইরের দিকে ক্যান্টিলিভার করে দিই,
আমরা 2 ইউনিটের ডিজাইন করি, 4 ইউনিট গুলো পরে মাথা খাটাখাটে নিজে প্ল্যান করলাম নিজের কাছে। এই যে ভাই একটা আমাকে প্ল্যান করতে দিছিল, আমি একটা ডিজাইন করে গেছি, ওটা হয়নি। এটার একটা ধাপে নাকি ভাই প্রজেক্ট পাইছে, এই যে নিজের মতো করে সাজালাম। আমি অন্যভাবে সাজাইছিলাম, আমি সাজাইছিলাম এইভাবে, এইভাবে, কিন্তু ভাইয়ের ওটা পছন্দ হয়নি। উনি আবার ওনার নিজের মতো করে সাজাইছে এইভাবে। সেই রকম ক্যাড সাজানিটা নিজের বিষয়, খালি কমন থিমগুলো মাথার থাকলেই এনাফ, আর কিছুই লাগে না। এইভাবে সাজানি কি করে হবে? এদিক পিছনে আছে 4 ফিট, তাহলে আমাদের নিজের জায়গায় পানি পড়লেও এদিক যদি 2 ফিট আমরা ক্যান্টিলিভার করি, তাহলে নিজের জায়গায় পানি পড়িও আরো 2 ফিট আমার বাতি থাকতেছে। 2 ফিট সমান মনে করছে প্রায় এখান থেকে এই পর্যন্ত 2 হাত, এই টেবিলটাই আর কি, এতখানি জায়গা থাকতেইছে। ঠিক আছে, তাহলে এদিকে এদিক বাড়ায় যদি, তাহলে অফসেট ইন্টার 2 ফিট মানে 24 ইঞ্চি দেওয়ার পরে ট্রিম, টিআর ডবল ইন্টার, ট্রিমের বিপরীত কি করছি? এক্সট্যান্ড, শিফট চাবি ধরলে ওটা এক্সট্যান্ড হবে। এক্সটেন্ড হলো। অফসেট ইন্টার, বাইরের এই যে এখানে দেওয়ালটা থাকবে না টয়লেটের 5 ইঞ্চি। এখন একটা নতুন কমান্ড ফিলেট, সেদিন একটু বলছি। ফিলেটে এই দেওয়াল আর এই দেওয়াল এক জায়গায় ধরবে, এইটা কানি গোল হয়েছে, তার মানে আমার রেডিয়াস করা আছে এফ ইন্টার আর ইন্টার রেডিয়াস 0 ইন্টার। এখন আর আমার ওটা গোল হবে না, 4 কোণা হবে। গেল। আবার ফিলেট তো ইন্টার আমার একটা কমান্ড দেওয়া আছে, খালি ইন্টার চাপলে সেটা কমান্ড আবার নিবে। এখন টিআর ডবল ইন্টার ট্রিম করিয়া বাইরের দেওয়াল দেওয়াল কাটিয়ে দিলাম। আমার টয়লেটটার দূরত্ব কত নেওয়ার কথা ছিল? সর্বনিম্ন 7 ফিট। অফসেট ইন্টার 7 ফিট ইন্টার, এখান থেকে এদিকে 7 ফিট। 7 ফিটের একটা দেওয়াল থাকবে তো 5 ইঞ্চি নাকি? 5 ইঞ্চি। এটা আমার হলো টয়লেটটা, থাকলো ওই অবস্থা, কাটাকাটি না করি। ডিজাইন যদি চেঞ্জ করা যায় করলাম। এই জায়গাটা থাকতেছে আমাদের, এই জায়গাটা থাকতেছে কি কতটুকু? 10 ফিট থাকতেছে, চাইলে একটা রুম দিবার পাই। ঠিক আছে, তাহলে একটা যদি রুম দিবে, এখানে কিন্তু আমাদের অলরেডি 2টা রুম হয়েছে। এখানে একটা 10 ফিটের রুম, এখানে একটা 11 ফিটের রুম, মাস্টার বেড। ঠিক আছে, এটা যদি মাস্টার বেড করি, এটার সাথে এটা টয়লেট, এটা হচ্ছে চাইল্ড বেড, এটা হচ্ছে গেস্ট বেড, এটা ডাইনিং স্পেসটা দিবার পাই। তাহলে এই জায়গাটা আমার আর কি দরকার? একটা কিচেন দরকার, একটা কমন টয়লেট দরকার। ঠিক আছে, এখন আমরা এসে এই দিকেও দিবার পাই, কিন্তু সামনের দিকে এটা যদি আমাদের সামন হয়, এই জায়গাটা, এই জায়গাটা দিলে হ্যাঁ দিতে পারবে, সাইডে দেওয়া যায়, সমস্যা নেই। কমন টয়লেট এই জায়গায় দিবে, তখন এই জায়গায় যখন কিচেনটা দিতে যাবে, বাইরের আলো বাতাস ঢোকার মতো কোনো ইয়া নেই। এই জন্য চিন্তা করবি যেগুলো ছোট স্পেস জায়গা আছে আলো বাতাস ঢোকার মতো, সরাসরি দেখবি যেন ডাইনিং এবং ড্রয়িং স্পেস, এগুলোতে যেন আলো বাতাস ঢোকার ব্যবস্থা থাকে। এখন কিন্তু মানুষ অতটা চায় না, সবারই বাড়িতে এসি আছে, আলো বাতাস দিয়ে কি করে? কারেন্ট গেলে ইয়া দেখার লাগবে আমাদের। হ্যাঁ, এই জন্য ডিজাইন করতে গেলে একটু আলো বাতাসের ব্যবস্থা রাখা লাগে। যদি এই অবস্থায় রাখি, এখানে একটা আমাদের রুম, এখানে একটা রুম, এই জায়গাটা ফাঁকা আছে না, এটা একটা যদি রুম দিই, আমাদের দরকার আরো কিচেন টয়লেট। আমরা একটা উত্তর দিশা দিয়ে যদি দিই, একটা তো দিক নির্দেশ করা লাগে, এল ইন্টার, একটা মনে কর যে দিক নির্দেশ করার জন্য ইয়া দিয়ে দেয় F8, যে আমাদের উত্তর দিকটা এই দিকে। এমনিতে আর কি দেখে দিলাম এটা কেমন হয়, হুক যায়। মানে এইরকম যে আমাদের উত্তর দিকটা এইদিকে আর কি, ওগুলো ইনসার্ট করে দেওয়া যায়। আই ইন্টার ইনসার্ট দিলে মনে করছে ওইটার নর্থ চলে আসবে, দিক নির্দেশ করার। এই যে নর্থের চিহ্নটা চলে আসলো এখানে, মানে স্কেল হলে বাড়ে দেওয়া যায়, যেমন আই ইন্টার নর্থ, স্কেল হরিজেন্টাল বরাবর 5, এক্স বরাবর 5, ওয়াই বরাবর 5। মানে এটা 5 কি দিলাম এটা পরে বুঝবি, তো দেখি ইনসাইডে পরে বুঝিয়ে দেবো। এই যে মানটা বড় হয়ে আসলো, মানে ওটা একটা নির্দিষ্ট মাপে তৈরি করা, যখন জানালা তৈরি করা শেখাবো বলো, তখন ওটা শিখতে পারবে। মনে কাছে উত্তর দিকটা আমাদের এইদিকে ধরি, এটা রাস্তা নয়, পিছন দিকে ধরি,
তাহলে আরও ইন্টার এই দিকে মানে ওটা ধরার পরে আমাদের উত্তর দিকটা যদি এইদিকে হয়, উত্তর দিকে এইদিকে দেওয়ার কারণ হলো কি, উত্তর দিকে কখনো কিচেন দেওয়া যায় না উত্তরে বাতাসের কারণে। যখন উত্তর দিকে কিচেন দিবি, উত্তর দিক থেকে বাতাস যখন ঢোকে তখন ধোয়া টোয়া দিয়ে মনে কর ঘর ভর্তি হয়ে যাবে। এই জন্য উত্তর দিক ব্যতীত অন্য দিকে দেওয়া যায় কিচেন। সামনে দিতে পারবে, সমস্যা নেই, কিন্তু অনেকে সামনে নেয় না, এই সাইডে গুলাতে চায়। ঠিক আছে, এইদিকে রাখে দিলাম। তাহলে আমাদের আর উত্তর দিকের ওদিক বসাতে ঝামেলা নেই। যে এই বাড়িটার আমার এইদিকে উত্তর দিক, তাহলে এইদিক হচ্ছে পশ্চিম, এইদিকে দক্ষিণ, এটা পূব। এই হ্যাঁ, তাহলে থাকতেছে কিচেন। এখন ঢুকিয়ে মনে কর যে যখন একটা বারান্দা দিয়ে মানুষ ঢুকবে সিঁড়ি দিয়ে, ঢোকার সঙ্গে সঙ্গে দরকার কি একটা বসার জন্য রুম, অপরিচিত মানুষজন, সেটা আমাদের রাখলাম এইটা ড্রয়িং স্পেস, মানে ড্রয়িং রুম, বা মানুষজন আসে যদি সেরকম থাকারও দরকার হয়, এটা রাখলাম। এটা যদি থাকার ক্ষেত্রে হয়, এমনিতে বসার ক্ষেত্রে যে আলাপের জন্য আছে, আলাপ করে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে চলে যাবে, তার জন্য আমরা স্পেস পাইলে এই জায়গাতেও রাখতে পারি, আবার ডাইনিং এর জন্য এদিকেও রাখতে পারি। সেইগুলো এখন রুম সরাসরির উপর ডিপেন্ড করিয়ে দেখা যাক যে কুই হয়। এটা এদিকে আছে 10 ফিট, এদিকে আছে 11 ফিট, এটা আছে 10 ফিট বাই 10 ফিট, এই তো নাকি? ড্রয়িং এটা স্পেসটা কতটুকু আছে? 50 ও হয়ে যাবে। এই দেখ, এখন দেখ ডিজাইনটা হলো কি, এই জায়গাটা যদি আমরা কাটি দিই, দিয়ে এই জায়গাটা ফাঁকা রাখি, তখন মনে করি কিচেনের দেওয়ালটা বাতি করে আনলে এই জায়গাটা কেমন দেখা যায়, একটা গ্যাপ দেখা যায়। এই জন্যে এটা কি করা যায়, 5 ফিট আছে না, এমনিতে এখানে মনে করি যে বেসিনও বসে দেওয়া যাবে, এই জায়গাটা কাটিয়ে এটা ডাইনিং স্পেস হলে এই জায়গাটা বেসিনও বসে দেওয়া যাবে। যেমন এখন কাটি দেখি, দাদা এই দেখ অফসেট ইন্টার, আচ্ছা আমাদের তো এইদিকে বাড়ার কথা ছিল, ক্যান্টিলিভার আমরা টিপিক্যাল ফ্লোর করি নাকি? টিপিক্যাল ফ্লোর করলে অফসেট ইন্টার বাইরের দিকে কতটুকু নিয়েছিলাম, 2 ফিট নিলাম, তারপরে অফসেট ইন্টার 5 ইঞ্চি দেওয়ালও দিলাম, ক্লিয়ার ডবল ইন্টার এক্সটেন্ড ফিলেট এফ ইন্টার। আমাদের এটার সাথে লাগবে হলো কোথায় রে, এটা ফিলেটের সাথে এই ফিলেট, এই ফিলেটের সাথে এই ফিলেট, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে না? ক্লিয়ার ডবল ইন্টার দিলাম রিম করে। আমাদের এদিকে বাথরুম কত দরকার, 7 ফিট, সরি অফসেট ইন্টার 7 ফিট ইন্টার, এই লাইনটা থেকে এদিক পর্যন্ত নিলাম 7 ফিট, এর অফসেট দিলাম বাইরের দেওয়াল 5 ইঞ্চি বাইরের দিকে। এই যে তাহলে বন্ধু আমাদের এটা হলো টয়লেট, তাই না? কিচেনে যদি আমরা এই পর্যন্ত দেই, তাহলে বাকি রেখাগুলো আমরা কাটিয়ে দিই, ক্লিয়ার ডাবল ইন্টার। আমাদের এর দরকার নাই, এটারও দরকার নাই, এই জায়গারও নাই, দরজা তো এখানে হবে তাই না? এটা এখন চাইলে আমরা এটা কাটিয়ে দিবার পাই, ঠিক আছে, দিলে কিচেনটা তাহলে এখানে পড়লো, এখানে যদি ডাইনিং স্পেস হয়, ঠিক আছে, ওইদিকে 5 এদিকে 10, 5 10 50, ঠিক আছে চলবে, কোনো সমস্যা নাই। কিচেনের বারান্দা, অনেকে কিচেনের বারান্দা দেয়, অনেকে দেয় না। মানে কিচেনের বারান্দা দেওয়ার সুবিধা কি, কিচেনের বারান্দার মধ্যে ঝুড়ি টুড়ি রাখলে, মানে তরকারি টরকারি কাটলে খোসা টোসা রাখা, ওই ঝুড়ির মধ্যে বারান্দাতে রাখতে পায়। অনেকে রুমের কর্নারেও ঝুড়ি রাখে, ওটা কোনো ফ্যাক্ট না। জানালা অবশ্যই থাকতে হবে, ওটা জানালা অবশ্যই থাকা লাগবে কিচেনে। এখন চাইলে এই জায়গাটাতে বারান্দা দিবের ভাই, না দিলাম সমস্যা কি, তখন মনে করছে বাইরে থেকে দেখতে উঁচা নিচে বিল্ডিং গুলো একটু ভালো দেখা যাবে। সেদিন দেখলাম ভাই ডিজাইন করতেছে, দেখি ওই ইয়ে দিয়ে মানে রান্নার রুমে তো বারান্দা দিছি, দেওয়ার পর উনি বুঝাইলো যে দেওয়া যায়, দিলে ভালো হয়, ঝুড়ি টুড়ি রাখা বা বসে তরকারি টরকারি কাটা। হ্যাঁ আচ্ছা ওটা যাক, এখন এই জায়গাটা
আমাদের যদি এই জায়গাটা আমরা যদি ডাইনিং টেবিল দিই, তাহলে এই জায়গাটা বেসিন দেওয়া যায়, একটা বেসিন দিয়ে এই দিক দিয়ে পানি পার করে দিল। যদি না দেই, স্টোর রুম যদি দিবে যাই, দেওয়া যায়। স্টোর রুম দিলে এইদিকে কোথাও বেসিন টেসিন বসা যাবে। রুমের দরজা কোন দিক দিয়ে হবে সিরিয়াল পরে দেখবো। আচ্ছা, এটা স্টোর রুমে রাখি। ক্লিয়ার ডবল ইন্টার, এই যেগুলো কাটার কথা ছিল সেগুলো কাটি। এরকম এটা ধরলাম যে স্টোর রুম, এটা অ্যাটাচ, এটা কমন, এটা হলো কিচেন। এটার দেওয়াল 5 ইঞ্চি, অফসেট ইন্টার 5 ইঞ্চি। তোদের যায় এটা প্র্যাকটিস করার দরকার নাই, তোরা নিজের মতো করে একটা জায়গা নেব, নিজের মতো একটা জায়গা নিয়ে ওই জায়গাটা ডিজাইন করতে থাকবো নিজের মতো। খালি এটা দেখবো যে কেমনে কি করছি, এটা একটু খালি হেল্প নিবি, তাই হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। আচ্ছা, এটা টয়লেট, সরি এটা রুম, এটা টয়লেট। এখন এই রুমগুলোর মনে কর যে ইয়া দিতে যাই, বারান্দা এইদিকেও দিবার ভাই, আবার এইদিকেও দেওয়া যায়, যেহেতু মাস্টার বেড একটা বারান্দা দেওয়া লাগে। আবার সামনটা যদি আসি, ঠিক আছে, এটা একটা রুম, এটা একটা রুম, এখানে বাড়াবে। এখানে যদি মাঝখানে ডাইনিং টেবিল থাকে তাহলে এদিক দিয়ে এখানে বাড়াবে সরাসরি, ঠিক আছে। তাহলে এটারও তো মেজারিংটার দরকার নেই। এখন রাখি, ঠিক আছে। আবার অফসেট ইন্টার দেওয়াল 5 ইঞ্চি দেওয়ার পরে ট্রিম, টিআর ডবল ইন্টার ট্রিম করে দিলাম। এখন এক্সটেন্ড করব আমরা এটা, এই দিক। এখন তাহলে ডিজাইনটা কি হলো, যে একটা মাস্টার বেড, এর সাথে অ্যাটাচ টয়লেট, একটা স্টোর রুম রাখে দিলাম, কিচেনের কোনো জিনিস টিনিস বা বাড়ির ভাঙা চেয়ার টেয়ার হ্যান ত্যান, এটা দিলাম কিচেন। এখানে এইটা দরজা দেবো, এখানে 10 ফিট, এখানে হবে 5 ফিট, 5 10 50 ফিট, এই দিক দিয়ে মনে করি জিনিসগুলো বসাবে। এটা হলো কমন টয়লেট গেল। এইখানে আসার পরে আমরা এদিকে যদি হলো ড্রয়িং স্পেস দিই বা এদিকে ডাইনিং স্পেস দিই, এখানে ড্রয়িং দিই, দেওয়া যাবে। দুটো জায়গা কিন্তু অনেক বিশাল জায়গা আছে এখানে, মনে করি 10 ফিট, এখানে আছে 4 আর 5, এখানে আছে 4 আর 5 9 ফিট, প্রায় 10 19 ফিটের মতো এই জায়গায় জায়গা আছে, অনেক বড় জায়গা। মাঝখানে যদি মনে করেন সিস্টেম করে অর্ধেক হলো ড্রয়িং, অর্ধেক ডাইনিং দিলাম। দেওয়ার পরে এটা মনে করি যে ড্রয়িং রুম, কোনো গেস্ট টেস্ট আসলে বাড়ির অস্থায়ী তারা এখানে থাকবে, এই টয়লেট ইউজ করবে, এখানে বারান্দা। আর এটা কমন ইয়া থাকতেছে চাইল্ড বেড, এখানে চাইলে বারান্দা টয়লেট ডিবের পান, না চাইলে টয়লেট ডিবের গেলে তখন কিন্তু রুমটা ছোট হয়ে আসবে। 1 ফিট যখন এটা সরা লাগবে তখন কিন্তু এটা 9 ফিট হয়ে যাবে রুম। দিলাম না, বারান্দা থাকলো এটা। দেওয়ার পরে এই টয়লেটের দরজা এখান দিয়ে, বারান্দার দরজা এদিক দিয়ে, তাহলে দরজা দিতে যান ফতুর হয়ে যায়। অফসেট ইন্টার সাইডে আছে আমাদের 3.5 ফিট, 2.5 ফিট পর্যন্ত নিলাম, 2 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। 2.5 ফিট বারান্দার জন্য ক্লিয়ার রাখলাম। আছে আমাদের কত 3.5 ফিট, 1 ফিট ফাঁকা থাকতেছে, প্রায় এতখানি জায়গা। ওর থেকে 5 ইঞ্চি একটা নেই, ওর থেকে 5 ইঞ্চি নেবো না, ভেতরের দিকে 5 ইঞ্চি নেবো। বারান্দা নিলে হলো, সেটা বড় কথা নয়। অফসেট ইন্টার 5 ইঞ্চি, যদি ভেতরের দিকে নেই তাহলে বারান্দাটা আমাদের 2 ফিট হচ্ছে, আর বাইরের দিকে দিলে বাইরের জায়গাটা কম হচ্ছে। আচ্ছা দিলাম, ভেতরের দিকেই দিলাম, সমস্যা নেই। টিআর ডবল ইন্টার শিফট চাবি ধরি এক্সটেন্ড, এই লাইনগুলা। তারপরে এটা ট্রিম করার দরকার নাই, যেহেতু এখানে একটা বারান্দার দরকার আছে। কন্ট্রোল জেড।